এরকম পরিশ্রমী মানুষ পাওয়া সকল মানুষের জন্য সম্ভবপর না। তোমাদের মতো পরিশ্রমী মানুষের সাথে আমি মিশতে পারছি, বা তোমাদের কাছ থেকে যে এত কিছু শেখা যায়, যে তোমরা এত ধৈর্যশীল, মানে এত স্ট্রেংথ তোমাদের ভিতরে, যেটা আমি কল্পনাতেও আমার ছিল না যে এত ভালো ভালো স্টুডেন্ট আমি পাবো আমার জীবনে। আমি ঢাকায় দেখছি যে একসাথে ভর্তি হয় 130 জন, 40 জন, 50 জন, 60 জন। সেখান থেকে 1 মাস পরে সেখানে হয় 10 জন, 15 জন, 20 জন। ওই 10 জনকে আবার 10 জনের জন্য একটা টিচার ইউজ করা যায় না, তখন ওই 10 জনকে কি হয়, পরের মাসে নতুন একটা ব্যাচে ভর্তি করানো হয়। এই 1-1.5 মাস ওদের জন্য লস প্রজেক্ট হয়ে যায়। আমি সেই জায়গা থেকে যেটা করছি, যে একটা স্টুডেন্টের জন্য লস প্রজেক্ট না হয়, আমি ওই 1 মাস সময়টাকে আরো ভালোভাবে ইউজ করার চেষ্টা করছি। ঠিক আছে? যে তোমরা যেটা করবা ভাই, তোমাদের প্রতি একটা অনুরোধ, তোমরা যদি কোয়ালিটি সময় স্পেন্ড করো। আমার কথা কি, আমি যদি দিনে 2 ঘন্টা পরে যদি 2 বছরের চাকরি হয়, আমি দিনে 4 ঘন্টা পরে 1 বছরের চাকরি হয়, আমি দিনে যদি 8 ঘন্টা পরে 6 মাসের চাকরি হয়, আমি 6 মাস কষ্ট করবো ভাই, আমি 2 বছর কষ্ট করবো না। এখানে কিন্তু অনেক পুরাতন স্টুডেন্ট আসো, যারা তোমরা প্রথমের দিকে এমসিকিউ করছো, নিবন্ধন করছো, এসে করছো, দেখো রেজাল্ট কিন্তু শূন্য হয়েছে তোমাদের। যদি কিন্তু যে স্টুডেন্ট কয়েকজন আমাকে মোটামুটি ভালোভাবে অনুসরণ করছো, তারা কিন্তু আজকে রিটেন পরীক্ষা টিকতেছো, প্র্যাকটিক্যাল দিচ্ছ, তাদের মধ্যে একটা ভালো লাগা কাজ করতেছে যে প্র্যাকটিক্যালটা পার হলে ভাইবা 2-1টা ভাইবা দিলেই চাকরি হবে। আমার স্টুডেন্ট এমন ভাবে রেডি হবে ইনশাল্লাহ, যারা ঢাকা থেকে ফেরত আসছে, সেখানে গিয়ে দেখবা তারা ঢাকা কি রকমের ইংলিশ টিচার ইউজ করে, কি রকমের ম্যাথ টিচার ইউজ করে, কি রকমের বাংলা টিচার ইউজ করে, ওখানে গিয়ে দেখবা